সবজি চাষ করে সাদামাছি যেন এক মহা সমস্যার সৃষ্টি হয়েছে। হ্যাঁ বন্ধু, আমি অন্য অন্য চাষি বন্ধুর মতো গেঙিয়ে চিকরিয়ে আপনাদের কিন্তু ভিডিও কিন্তু লং করব না। আমি যেমন কয়েকটা তথ্য দেব, এই তথ্যগুলি আপনি পেয়ে 100% কিন্তু উপকৃত হবেন। তাই ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না, সংক্ষেপে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধু, আমি যে কথা বলছিলাম, সবজি চাষে সাদামাছি যেন এক মহা সমস্যা। কারণ পটল চাষ করেছেন, সাদামাছির ওষুধ দিচ্ছেন, তা ফেল হয়ে যাচ্ছেন। আজকে দিচ্ছেন, এক দুদিন গাছ ভালো থাকছে, আবার সাদামাছি আসছে। এটা হচ্ছে, তাই না? শসা চাষ করেছেন, প্রচুর সাদামাছি। তারপরে আপনি এছাড়াও অন্য অন্য সবজি চাষ করেছেন, সেখানেও প্রচুর সাদামাছি। আপনি ভাবছেন যে তাই তো, আমি এই ওষুধ দিচ্ছি কাজ করছে না, ওই ওষুধ দিচ্ছি কাজ করছে না, ওই ওষুধ দিচ্ছি কাজ করছে না, এর উপায় কি? হ্যাঁ বন্ধু, এক একটা ফসলের ক্ষেত্রে এক এক রকম উপায় রয়েছে, এক একটা ফসলের ক্ষেত্রে এক এক রকম ওষুধ রয়েছে, যেগুলো যদি স্প্রে করা যায় 100% কাজ পাওয়া যায়। 100% পরীক্ষিত টিপস আমি আমার গাছগুলিতে প্রয়োগ করেছি, কাজ পেয়েছি, তাই তথ্য তোমার মাঝে শেয়ার করছি। প্রথমে আমি পটল নিয়ে কথা বলবো, তারপরে আমি শসা নিয়ে কথা বলবো, তারপরে বেগুন এবং অন্য অন্য সবজি নিয়ে এক এক করে কিন্তু বলবো। যে যে সবজি গাছে যে যে বীজ কাজ করেছে সেটা নিয়েই কথা বলবো। দামি এবং কম দামির বীজ উভয় চাষিদের জন্য থাকবে। অনেক চাষি বন্ধু আছেন গরিব, বেশি দামের বীজ দিতে পারেন না, তাই কম দামের এবং বেশি দামের উভয় বীজ নিয়ে আমি কথা বলবো। তাই প্রত্যেক চাষিদের একটাই আমার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা কথা শুনে যাবেন। আমি যে কথা বলছিলাম বন্ধু, গাছে যদি সাদামাছি দেখা যায়, এর ফলে কি কি ক্ষতি করে থাকে। সাদামাছি দেখা দিলে গাছগুলির গতি কমে যায়, ধীরে ধীরে দেখবেন গাছের ডগগুলি হলদেটে ভাব হচ্ছে, হলদেটে ভাব, এটা কিন্তু সাদামাছি করে ফেলছে। আর চষি পোকায় কি করে, এই গাছের পাতাকে না কুঁকড়ে দেয়, কোকড়া ভাব করে দেয়, এটা হলো চষি পোকা করে। আর হলদেটে ভাব সৃষ্টি করে দেয়, এটা কিন্তু করে সাদামাছি। তাই এই সাদামাছি আরো কয়েকটা কিন্তু ক্ষতি করে, যেমন গাছকে যদি তুলসী বা ভাইরাস লাগার সমস্যা সৃষ্টি করতে হয়, তার জন্য দায়ী থাকে এই সাদামাছি। তার একটাই কারণ, এই সাদামাছির শরীরের মুখে দুটো হুল থাকে, একটা হুল দিয়ে এরা গাছ থেকে রস শোষণ করে এবং আরেকটা হুল দিয়ে শরীরে থাকা নানা রকম জীবাণু, যেটা কিন্তু ওই পাতা ইনটেক করে বা পাতার ভিতরে প্রবেশ করিয়ে দেয়। এর ফলে আপনি দেখতে পাবেন আপনার গাছে প্রচুর হারে সাদামাছি লাগলে, দেখা যাচ্ছে বেগুন গাছে লেগেছে প্রচুর হারে, আপনি বীজ দিয়েও কন্ট্রোল করতে পারছেন না, দেখবেন ওই গাছগুলি ধীরে ধীরে তুলসী লেগে যাচ্ছে। এর প্রধান কারণ, ওই জীবাণুটা প্রবেশ করিয়ে দিল, তার ফলে কিন্তু এই সমস্যার সৃষ্টি করছে। তাই কিন্তু সাদামাছি আমাদের কিন্তু একদম খতম করতে হবে, একদম 100 খতম করে দেওয়া আছে। ভিডিওর ধৈর্য ধরে দেখো। এরপরে আসি, আরো কয়েকটা রোগের প্রাদুর্ভাব দেখা যায়, যেমন গাছগুলি কেমন পাকড় হয়ে যায়। মানুষের যেমন দেখতে পান যে গায়ে যেমন সাদা সাদা ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়, ওই রকম হয়ে যায়। কোন গাছে হয়? পটল গাছে পাতায় দেখবেন যে কিছু অংশ সাদা হয়ে যাচ্ছে, বেগুন গাছে, শসা গাছের কিছু অংশ দেখবেন যে হলুদ হয়ে যাচ্ছে গোল করে, এটা কিন্তু সাদামাছি করছে। তাহলে সাদামাছি কি ক্ষতি করে সেটা কিন্তু জানলে, এবার আমাদের জানতে হবে এই সাদামাছি খতম করার কোন গাছে কোন ওষুধটা বেস্ট, আমাদের কিন্তু জানতে হবে। সাদামাছি খতম করার ফার্স্টে পটল গাছ দিয়ে শুরু করি। পটল গাছে যদি অত্যাধিক হারে সাদামাছি দেখা যায়, তাহলে খতম করার জন্য উল্লেখযোগ্য ফার্স্টে কম দামের বিষের নাম বলছি, অ্যাসেটামারপিড 20% গ্রুপের বিষ। অ্যাসেটামারপিড 20% গ্রুপের বিষ, দুটো বিষ আমার খুব ভালো লেগেছে, পটল গাছে সাদামাছি মারে। মিনিমাম 5 দিন অ্যাকশন থাকে, 5 দিন থেকে 1 সপ্তাহ অ্যাকশন থাকে। এর ভিতরে অন্যতম রয়েছে, 1 নম্বরে রয়েছে বাদশা, এটা অ্যাসেটামারপিড 20% গ্রুপের বিষ, বাদশা নতুন বার হয়েছে,
কোম্পানির নামটা আমি ঠিক বলতে পারছি না, তবে ওষুধটার নাম বাচ্চা, আমি ছবি দিয়ে দেবো, দেখে নেবেন। এটা আমার খুব ভালো লেগেছে, গাছে স্প্রে করলে অনেকদিন অ্যাকশন থাকে, তবে 10 লিটারে 10 গ্রাম দিলে কাজ হয় না। 10 লিটারে মিনিমাম কিন্তু বড় গাছ হলে 20 গ্রাম, আর ছোট গাছ হলে কিন্তু মিনিমাম 15 গ্রাম ব্যবহার করতে হয় পাউডার ওষুধ। আর 2 নম্বরে রয়েছে অ্যাসারামারপি 20% গ্রুপের ওষুধ এক্সট্রা 20। তবে যদি অতিরিক্ত গ্রীষ্ম পড়ে, অতিরিক্ত যদি তাপ দেয়, তখন আবার এই ওষুধ কিন্তু কাজ করে না, ঠিক আছে। তাই বাচ্চা অথবা এক্সট্রা 20 দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার তোমরা করবে। 10 লিটারে 20 গ্রাম করে সপ্তাহে 2 দিন দেবে, তাতেই কাজ চলে যাবে, ঠিক আছে। এবার চলে আসি নেক্সট, তরল কয়েকটা বিষের নাম বলবো। তরল বিষের ভিতরে অন্যতম একটা বিষ ইমিডাক্লোপিড গ্রুপের বিষ, অন্যতম বিষ কনফাইডার। হ্যাঁ বন্ধু, এই কনফাইডার বিষ আপনি যদি ব্যবহার করতে পারেন, সপ্তাহে যদি আপনি 2 দিন দিতে পারেন, প্রত্যেক 10 লিটারে মিনিমাম 15 থেকে 20 ml, তবে 15 ml দিলে কাজ হয়। 10 লিটারে যদি আমরা 15 ml দিয়ে যদি গাছে স্প্রে করতে পারি, সাদামাছিকে খতম করতে পারবো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখা যাচ্ছে আপনি অ্যাসারামারপি 20% গ্রুপ ওষুধ গাছে স্প্রে করেছেন, কাজ পাননি, তাহলে আলাদা গ্রুপে আপনাকে যেতে হবে, ইমিডাক্লোপিড গ্রুপে তখন তরল ওষুধ দিতে হবে, বুঝতে পেরেছো? না হলে পাইরিফক্সিন গ্রুপে যেতে হবে। নানান রকম গ্রুপ কিন্তু নতুন নতুন আবিষ্কৃত হচ্ছে, নানান গ্রুপের বীজ, অর্থাৎ গ্রুপ ঘুরিয়ে 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 কিন্তু বীজগুলো দিতে হবে, তাতে কিন্তু কাজ পাওয়া যাবে। হ্যাঁ, এরপরে রয়েছে কনফাইডারের পরে রয়েছে পাইরিফক্সিন, আর এর ভিতরে ফিপ্রোনিল নাকি উপাদান রয়েছে, তার ভিতরে অন্যতম একটা ওষুধ হলো ডারবি। হ্যাঁ বন্ধু, ডারবি বিশেষ করে যদি পটল গাছে স্প্রে করা যায়, 10 লিটারে মিনিমাম 20 ml যদি জলে গুলে স্প্রে করা যায়, পরন্ত সকালের দিকে ফুল ছোঁয়ানোর পরে যদি স্প্রে করা যায়, তাহলে একটা জিনিস দেখা যাবে যে আপনি দেখতে পাবেন বিকেলে গিয়ে জমিতে সাদামাছি খুঁজে পাবেন না। যেমন আমরা স্প্রে করেছি, আমরা কখনো এক গ্রুপের ওষুধ গাছে স্প্রে করি না, আমরা ঘুরিয়ে 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 কিন্তু আলাদা আলাদা গ্রুপের ওষুধগুলি কিন্তু স্প্রে করি, ঠিক আছে। তাই আপনিও ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা আলাদা গ্রুপের কিন্তু ওষুধ স্প্রে করবেন। তাহলে অন্যতম একটা ওষুধের নাম কিন্তু জানিয়ে দিলাম। তবে বলতে পারো দাদা থাইমোথেক্সন গ্রুপের কাজ নেই, হ্যাঁ থাইমোথেক্সন গ্রুপের কাজ রয়েছে, থাইমোথেক্সন গ্রুপের কাজ রয়েছে, তবে পটল গাছে থাইমোথেক্সন গ্রুপের বীজ দিও না, আমরা দেখেছি সেইভাবে কাজ নেই, ঠিক আছে। এবার চলে আসে বন্ধু শসা। শসা গাছের ক্ষেত্রে ফার্স্টে আমি উল্লেখযোগ্য ওষুধ রেখেছি থাইমোথেক্সন গ্রুপের কয়েকটা ওষুধ। হ্যাঁ বন্ধু, যা শসা গাছে সাদামাছিকে মারতে পারে, 100% না মারতে পারলে 80% মারে, আমি দেখেছি। সকালে স্প্রে করলে বিকেলে আর কিন্তু শসা গাছে সাদামাছি খুঁজে পাওয়া যায় না, মিনিমাম 4 থেকে 5 দিন অ্যাকশন থাকে। এর ভিতরে অন্যতম রয়েছে থাইমোথেক্সন গ্রুপের ভিতরে অন্যতম একটা ওষুধ রয়েছে, যেটা হলো বন্ধু সাপেক্সের সাইনেস্টার। এই সাপেক্সের সাইনেস্টার এটা এমন ফর্মেশন, দানাদার ফর্মেশনে তৈরি করা হয়েছে, 10 লিটারে মিনিমাম 7 থেকে 10 গ্রাম, 10 লিটারে মিনিমাম 7 থেকে 10 গ্রাম, 15 লিটার ঢপ হলে 10 গ্রাম ব্যবহার করো। 15 লিটারে যদি ঢপ হয়ে থাকে, তোমার ড্যাম হয়ে থাকে, তাই 2টো পাতা ব্যবহার করো। 15 টাকা করে দাম সাপেক্সের সাইনেস্টার, অনেক কিনলে 12 টাকা করে নেয়, 5 গ্রামের দাম। 2টো একসাথে মিশ্রিত করে জমিতে স্প্রে করে দাও 10 লিটারে, বা তুমি 7 গ্রামও করতে পারো, তবে আমরা 2টো স্প্রে করেছি, 5 গ্রাম 5 গ্রাম করে 10 গ্রাম। শসা গাছে স্প্রে করে দিচ্ছি, আমরা দেখেছি শসা গাছে সাদামাছির কোনো বালাই থাকছে না গাছে। আমি স্প্রে করেছি, আমি গ্রান্টার, তাই তোমার মাঝে শেয়ার করছি, তাই তুমি স্প্রে করবে। যদি না পেয়ে থাকো একান্তই, তাহলে একতারা নেবে, একতারা স্প্রে করবে, একতারা স্প্রে করলেও কিন্তু কাজ হবে, বুঝতে পেরেছো? তাহলে একতারা স্প্রে করলেও কিন্তু কাজ হয়ে যাবে, তাই একতারাও কিন্তু তোমরা স্প্রে করতে পারো, ঠিক আছে। তাহলে সাপেক্সের সাইনেস্টারের কথা বললাম, যদি না পেয়ে থাকো তার পরিবর্তে একতারা স্প্রে করবে। 10 লিটারে 2 পাতা, 15 লিটার ঢপে 2 পাতা স্প্রে করবে, এক পাতায় কিন্তু কাজ হবে না। তাহলে এই হলো থাইমোথেক্সন গ্রুপের ওষুধ। এবার শসা গাছের সাদামাছির জন্য যদি এই বিষ কাজ না করে থাকে, কাজ 100% হয়েছে, এবার দেখা যাচ্ছে আপনি কাজ পাচ্ছেন না, কারণ এক এক স্থানে আবহাওয়া কিন্তু এক এক রকম না। দেখা যাচ্ছে আপনি একতারা বা থাইমোথেক্সন গ্রুপের ওষুধ স্প্রে করেন, পোকা সেই ওষুধ স্প্রে করতে করতে তার একটা ধৈর্য ক্ষমতা শরীরে চলে এসছে, অ্যান্টিবডি চলে এসছে, ওই বিষ স্প্রে করলে আর কাজ হচ্ছে না। তাহলে আপনাকে চলে যেতে হবে তখন অবশ্যই বায়ো কোম্পানি।
বায়ুরের তখন স্প্রে করতে হবে, হ্যাঁ বন্ধু, বায়ুরে তখন স্প্রে করতে হবে সুলেমান। হ্যাঁ, শসা গাছের ক্ষেত্রে সুলেমান একটা উল্লেখযোগ্য ওষুধ আমরা স্প্রে করেছি। আমরা অত দামের বীজ তো ক্রয় করতে পারিনি, আমরা লুজ ক্রয় করে নিয়ে এসেছি, 20 ml 10 ml করে লুজ ক্রয় করে নিয়ে আসি। ঠিক আছে, 10 লিটারে যদি 10 ml জলে গুলে স্প্রে করতে পারি, সাদামাছি চষি পোকা সব চলে যাবে। বিশেষ করে শসা গাছের ক্ষেত্রে একটাও থাকবে না। তাই আপনাকে কিন্তু শসা গাছের ক্ষেত্রেও সুলেমান ব্যবহার করতে হবে। তাহলে বুঝলেন শসা গাছের ক্ষেত্রে কি বিষ স্প্রে করতে হবে। ঠিক আছে, এছাড়া রয়েছে সাদামাছির ক্ষেত্রে ইউপিএল কোম্পানি উলালা রয়েছে। আপনি যদি ইউপিএল কোম্পানি উলালা ব্যবহার করতে পারেন, ইহাও শসা গাছের সাদামাছিকে মারতে ব্যাপক হারে শক্তিশালী বা ব্যাপক হারে কাজ করে থাকে ইউপিএল উলালা। অনেক চাষি বন্ধুর কাছে শুনেছি, অনেক চাষি বন্ধু আমাদেরকে বলেছে যে সাদামাছি যদি মারতে হয়, অ্যাসেরা মারপিট না, থিম না, থাইমেথাক্সান না, ইউপিএল উলালা দাও। এই সাদামাছিকে মারবে, 10 দিন পর্যন্ত দমিয়ে রাখবে। অনেক চাষি বন্ধু আবার বলেছে ইউপিএল উলালাই কিন্তু সাদামাছি মরে, কিন্তু 2-4 দিন বাদে আবার আসে। আমি তাদেরকে বলেছি হ্যাঁ, সাদামাছি এমন একটা পোকা, এমন একটা পোকা বা এমন একটা মাছি যা কিন্তু খুব দ্রুত এরা কিন্তু এক এক স্থান থেকে এক এক স্থানে আসতে পারে। দেখা যাচ্ছে আপনি পটল চাষ করছেন, আপনি পটলের সাদামাছির বীজ দেননি, আরেকজন দিয়েছে, তাহলে তার গাছের সাদামাছিগুলো মারা গেল, আপনার জমি থেকে কিন্তু সেখানে গেল। এভাবে কিন্তু সাদামাছি আসে, কিছু করার নেই। তাই তরল বিষগুলো ব্যবহার করতে হবে। এছাড়া উইলউড কোম্পানির নানা রকম বিষ আছে, আমি বলবো আমি যে বিষগুলোর নাম কথা বললাম, গাছের ক্ষতি হয় না, গাছে স্প্রে করে দেয়, ওগুলো স্প্রে করো। হ্যাঁ, এরপরে আসে বন্ধু, সাদামাছি বেগুন গাছের ক্ষেত্রে ব্যাপক হারে দেখা যায়। এক এক সবজির ক্ষেত্রে এক এক রকমের বিষ সাদামাছির ক্ষেত্রে কাজ করছে। ঠিক আছে, একটা বিষে যে কাজ হবে এরকম কথা নেই। এবার চলে আসি বন্ধু সাদামাছির জন্য বেগুন গাছ। বেগুন গাছে যদি অত্যাধিক সাদামাছির প্রভাব আপনি দেখতে পান বা প্রকোপ দেখতে পান, তাহলে সাদামাছির জন্য আপনি কিন্তু অ্যাসেরা মারপিট গ্রুপের উপর ভরসা করবেন। আর একটা গ্রুপের উপর ভরসা করবেন, সেটা হলো পাইরিফক্সিন। এই দুটো গ্রুপের উপর আপনাকে ভরসা করতে হবে। এই দুটো গ্রুপ ছাড়া সে আপনি থাইমেথাক্সান গ্রুপের একতারা গুলে খান বা আপনি অন্য ওষুধ গুলে দেন, ইমিডাক্লোপিড গ্রুপের অ্যাডমাটার কনফাইডার যদি গুলে দেন গাছে, কাজ করবে না, কাজ করে না। বিশেষ করে সাদামাছির ক্ষেত্রে, বেগুনের জমির ক্ষেত্রে, এক এক জমির ক্ষেত্রে কিন্তু এক এক রকম, কিন্তু আমি কিন্তু তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি। তাহলে সেখানে কি করতে হবে, সেখানে নিয়ে আসতে হবে অ্যাসেটামারপি 20% গ্রুপের ওষুধ থিম অথবা স্টার 20, বা তুমি হাতের কাছে যেটা পাবে, হাতের কাছে তুমি যেটা পাবে সেই অ্যাসেটামারপি 20% গ্রুপের ওষুধ আপনি ফল ছিদ্রকারী লেদা পোকার ওষুধ যখনই দেবেন তার সাথে গুলে গুলে স্প্রে করবেন। তবে সপ্তাহে 2 দিন স্প্রে করতে হবে। ফল ছিদ্রকারী লেদা পোকার ক্ষেত্রে আপনি 3 দিন স্প্রে করবেন সপ্তাহে, আর সাদামাছির ওষুধ সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। আর সপ্তাহে 1 দিন গাছের চেলা পোকা থাক বা না থাক, বেগুন গাছের ক্ষেত্রে 1 দিন স্প্রে করবেনই, না হলে গাছ ক্ষয় হয়ে যাবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে আমি যে কথা বলছিলাম যে সাদামাছির ক্ষেত্রে আপনি থিম অথবা স্টার 20 ব্যবহার করবেন, বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে। এবার বেগুন গাছের ক্ষেত্রে যদি আপনি বলেন দাদা সাদামাছির ক্ষেত্রে স্টার 20 থিম এগুলো কিছুই কাজ করেনি, আবারও সাদামাছি আসবে প্রচুর হারে, তাহলে বলবো তরল বিষে চলে যাও। হ্যাঁ বন্ধু, অন্যতম বিষ রয়েছে ডার্বি। অন্যতম বিষ রয়েছে ডার্বি, নতুন কেমিক্যালে তৈরি করা হয়েছে প্রোফেনোপাইরিফক্সিন। ঠিক আছে, নতুন কেমিক্যাল। এছাড়াও আর একটা কি উপাদান রয়েছে আমার ঠিক মনে পড়ছে না। এই বিষ যদি প্রত্যেক 10 লিটারে যদি 15 ml জলে গুলে যদি স্প্রে করতে পারে, সাদামাছিকে 100% জমি থেকে খতম করা যায়। প্রায় আমরা কিন্তু অনেক চাষির ক্ষেত্রে বেগুনের ক্ষেত্রে সাদামাছি, অনেক চাষি আমরা যখন ফিল্ডে যাই, মাঠে যাই, অনেক চাষি আমাদের কাছে আসে, তখন কিন্তু তাদের কিন্তু আমরা ডার্বিটা লিখে দিই। কারণ ডার্বিটা লিখে দিলে কি হয়, এই ডার্বিটা ব্যবহার করলে সাদামাছি কিন্তু বেগুনের জমির ক্ষেত্রে ব্যাপক হারে কন্ট্রোল হয়, দামও বেশি, কাজও বেশি, তাই একটু কষ্ট করে ক্রয় করে নেবেন। ঠিক আছে, তাই সাদামাছি এবং অন্যান্য জমির ক্ষেত্রেও সাদামাছি ওষুধ যদি কাজ না করে, আপনি ডার্বি কিনবেন, কিনে গাছে স্প্রে করবেন। ইহা স্প্রে করলেও ব্যাপক হারে সাদামাছিকে জমি থেকে আপনি কিন্তু সাফ করতে পারবেন। তাই
বন্ধু, এমতো অবস্থায় সাদামাছি গাছে কী কী ক্ষতি করে এবং কী কী ওষুধ আপনি স্প্রে করবেন, দামি এবং কম দামের ওষুধের নামগুলি আজকে ভিডিওতে জানিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দিও, যাতে তোমার মতো অন্যান্য চাষিরাও আমার কথা মেনে বীজগুলো দিয়ে উপকৃত হয়। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্টে লিখে যাবেন। ভালো থাকবেন প্রত্যেকে।